গত ক্লাসে এক কথা না গত ক্লাসে আমরা সিগন্যাল এবং সিস্টেম নিয়ে পড়েছিলাম, তাই না? আজকে আমরা ক্লাসিফিকেশন দেখব, মানে আজকে থেকে আমরা ক্লাসিফিকেশন স্টার্ট করব। কার ক্লাসিফিকেশন? সিগন্যালের ক্লাসিফিকেশন। তাহলে এটা 4 নাম্বার ক্লাস। হ্যাঁ, না 2 নাম্বার ক্লাস। আরে 3 নাম্বার। প্রথম ক্লাসে তো আমরা ইন্ট্রোডাকশন। হ্যাঁ, ইন্ট্রোডাকশন। তাও ইন্ট্রো ছিল না, অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু পড়েছি। আচ্ছা যাই হোক, দেখেন ক্লাসিফিকেশন। তার আগে বলেন তো সিগন্যাল যেন কি ছিল? ইনফরমেশন ক্যারি করে দেন, ইনফরমেশন ক্যারি করে। সিগন্যালকে রিপ্রেজেন্ট করে কিভাবে ভেরিয়েবলের মাধ্যমে। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকতে পারে। হ্যাঁ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে মেইন কাজ কি? সিগন্যালের ইনফরমেশন ক্যারি করা, তাই না? সিগন্যালের কাজ হচ্ছে সেই ইনফরমেশন বা মেসেজ ক্যারি করে নিয়ে যাবে, মানে যার মাধ্যমে আমরা মেসেজটাকে কনভে করি। আচ্ছা, তো আজকে আমরা দেখব হচ্ছে সিগন্যালের কিছু ক্লাসিফিকেশন। আচ্ছা, আবার একটু সিগন্যালের ডেফিনিশন ছিল, যেটা আমরা পড়ে ফেলছি, তো আমরা সরাসরি ক্লাসিফিকেশনে যাই। সিগন্যালকে আমরা কয় রকমের সিগন্যাল জানি আসলে নামে? কে কয় রকম জানেন সিগন্যাল? কত প্রকার? কি কি? কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস। সেটা এখন থেকে দেখতে বলেন, মানে এমনি নিজেরা কি জানে? অ্যানালগ ডিজিটাল। অ্যানালগ আর ডিজিটাল। আচ্ছা, সেই অ্যানালগ ডিজিটাল এটার ভিতরেই আছে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর বেস করে সিগন্যালকে নানান ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? ক্রাইটেরিয়াগুলো কি? যেমন কোন সিগন্যাল হচ্ছে কন্টিনিউয়াসলি চলে, সময়ের সাথে সিগন্যাল চেঞ্জ হয়, অ্যামপ্লিটিউড চেঞ্জ করে করে চলে। আবার কোন সিগন্যাল যেটা কথা বললাম যে কন্টিনিউয়াসলি চলে, মানে প্রত্যেক সময়ের জন্য যাকে আমরা পাই, যার প্রেজেন্স থাকে। কিছু সিগন্যাল আছে যে অনলি স্পেসিফিক কিছু টাইমে সিগন্যালগুলোকে আমরা পাই বা অ্যামপ্লিটিউড পাই, ঠিক আছে? তো এরকম কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে। আবার কিছু সিগন্যাল আছে যে সে তার প্যাটার্নকে রিপিট করে করে চলে, যেমন ধরেন এটা একটা সিগন্যাল গেল, এটা এক ধরনের সিগন্যাল হতে পারে। পিছনে দেখা যায় তিন রকমের সিগন্যাল এখানে লিখেছি। তিনটা চেহারা তিন রকম না? হ্যাঁ, সেই যে তিন রকমের চেহারা কেন আসছে? কিছু বৈশিষ্ট্যের পার্থক্য আছে। হ্যাঁ, ওদের ভিতরে কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এই জন্য তিনটা চেহারা তিন রকম, ঠিক আছে? তো এরকম কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে আমাদের সিগন্যালকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন দেখেন এখানে আমরা মেইনলি হচ্ছে 4টা বলবো না, আসলে এখানে 8 রকমের সিগন্যাল আছে, ঠিক আছে? কি কি দেখেন? কন্টিনিউয়াস এন্ড ডিসক্রিট সিগন্যাল, ইভেন এন্ড অড সিগন্যাল, পিরিয়ডিক নন পিরিয়ডিক সিগন্যাল, এনার্জি এন্ড পাওয়ার সিগন্যাল, ঠিক আছে? আপনারা আগে জানতেন অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যাল, তার বাইরেও ওই অ্যানালগ আর ডিজিটাল এটার ভিতরেই আছে। কোথায় আছে আমরা ডিসকাশন শুরু করলেই বুঝতে পারবেন। সো এখন থেকে জানবেন যে সিগন্যালের আরো কিছু বেসিক কি ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, সিগন্যালকে আরো অনেক ভাবে ক্লাসিফাই করা যায়। তো কি কি আমরা আজকে শুরু করব হচ্ছে কন্টিনিউয়াস আর ডিসক্রিট দিয়ে। আপাতত আগে নামগুলো জানি, তারপর একটা একটা করে বলছি, ঠিক আছে? নামগুলো মনে থাকবে? কন্টিনিউয়াস এন্ড ডিসক্রিট, ইভেন এন্ড অড, পিরিয়ডিক নন পিরিয়ডিক, এনার্জি এন্ড পাওয়ার। এই সকল সিগন্যালের সাথে কিন্তু অলরেডি আপনারা পরিচিত, বুঝতে পারছেন? এই সব সিগন্যালের সাথে অলরেডি আপনারা পরিচিত, হয়তো নামে এখন চিনতে পারতেছেন না। আশা করি সামনে চিনতে পারবেন বা আইডেন্টিফাই করতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা তো আমরা দেখেছিলাম। আচ্ছা, এরপরে যাই। আরো ওই যে সিগন্যালগুলো দেখে আসলাম, এগুলা ছাড়াও আরো কিছু বেসিক সিগন্যাল আছে যেগুলোকে এলিমেন্টারি সিগন্যাল বলে। হ্যাঁ, এগুলাকে স্পেশাল টাইপের সিগন্যালও বলতে পারে। কি কি ওগুলা দেখেন? এক্সপোনেন্ট
কোন দিক থেকে শুরু হবে? এখান থেকে অবশ্যই উপর থেকে, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো হচ্ছে সাইনোসয়েডাল সিগন্যাল। নিচের যে তিনটা সিগন্যাল স্টেপ আর কি ইমপালস এবং র‍্যাম্প, এই তিনটা হচ্ছে নতুন, ঠিক আছে? তো এই তিনটা সিগন্যাল আমরা শিখব। তাহলে এগুলা গেল হচ্ছে সিগন্যাল কত রকমের হতে পারে সেই নামগুলো আমরা জানলাম। এখন আসি হচ্ছে একটা একটা দিয়ে শুরু করি। কন্টিনিউয়াস সিগন্যাল কোনগুলা বা কাদেরকে আমরা কন্টিনিউয়াস সিগন্যাল বলবো? আচ্ছা, কন্টিনিউয়াস সিগন্যাল এখানে যতগুলো সিগন্যাল লিখেছি সবগুলাই কিন্তু কন্টিনিউয়াস সিগন্যাল। এখানে মধ্যে যতগুলো সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি সবগুলাই কি কন্টিনিউয়াস। কেন কন্টিনিউয়াস বললাম বা কন্টিনিউয়াস সিগন্যাল কারা? যে সকল সিগন্যাল সময়ের সাথে চলমান থাকে, ঠিক আছে? যে সকল সিগন্যাল সময়ের সাথে চলমান থাকে, মাঝখানে যাদের কোনো ব্রেক থাকে না, কন্টিনিউটি মেইনটেইন করে যারা, তাদেরকেই বলে হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। সেই জন্য এই যে সকল সাইনোসয়েডাল সিগন্যাল এরা সবাই কিন্তু কি ধরনের সিগন্যাল, বা আমাদের এই যে ভয়েস সিগন্যাল বলছি আমরা, হ্যাঁ, বা ইলেকট্রিক্যাল সিগন্যাল বলছি, এগুলো সবই কি ভয়েস সিগন্যাল কি কন্টিনিউয়াস হয়? অবশ্যই। কথা বলা থামাই দিলাম, পজ দিলাম, তো থামাই দিলে ঠিক আছে, বাট তার তো একটা ফ্রিকোয়েন্সি তো থাকে, আচ্ছা, ঠিক আছে? সাউন্ড ওয়েভ যেটা, হ্যাঁ, এটা সবাই কিন্তু কি কন্টিনিউয়াস সিগন্যাল। শুধু তাই না, আসলে রিয়েল লাইফে যত সিগন্যাল আমরা পাই, র সিগন্যাল যেগুলা, হ্যাঁ, সবাই কিন্তু অ্যানালগ ফর্মে থাকে, আর এই অ্যানালগ সিগন্যালগুলাই হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। বুঝতে পারছেন? তাহলে কন্টিনিউয়াস সিগন্যাল আমরা কাদেরকে বলবো? দেখেন ওখানে বলা আছে আ সিগন্যাল দ্যাট ইজ কন্টিনিউয়াস উইথ টাইম ইজ কন্টিনিউয়াস সিগন্যাল। এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে সিগন্যাল যখন থেকে শুরু হবে ওটা একটা স্টার্টিং পয়েন্ট থাকে, তাই না? যখন থেকে শুরু হবে এবং এন্ডিং পর্যন্ত, এটা দেখেন মাঝখানে কি কোনো ব্রেক আছে? এমন হয়েছে যে এখানে থেমে গেছে, এখান থেকে আবার নতুন করে শুরু হচ্ছে, হতেও পারে, বাট স্টিল এটা কিন্তু কি কন্টিনিউয়াস সিগন্যাল, ঠিক আছে? তো যেই সিগন্যালটা মানে কন্টিনিউয়াস সিগন্যাল তারাই হবে যাদের অ্যামপ্লিটিউডের একটা রেঞ্জ থাকবে, সেটা তারা ভ্যারি করে চলবে সময়ের সাথে, যেটা সময়ের সাথে পরিবর্তন হবে, তাদেরকেই আমরা বলি হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। এই যে এই সিগন্যালটাকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের জন্য ভাগ করি, আচ্ছা, এটা তো টাইম এক্সিস, তাই না? এক্স এক্সিসে কি থাকবে? টাইম, আর এখানে থাকে হচ্ছে অ্যামপ্লিটিউড। আচ্ছা, এই যে সিগন্যালটা যে চলমান আছে, এটাকে যদি আমি সময়ের সাথে যদি ডিভাইড করি, ছোট 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 অংশে যদি ভাগ করি, ধরেন এখানে আমি একটু বড় ভাগ করি, 1 2 3 সেকেন্ডে ভাগ করলাম। এখন এই একের মাঝেও যদি আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি এবং প্রত্যেকটা ভাগের রেসপেক্টে যদি আমি এর অ্যামপ্লিটিউড কালেক্ট করতে চাই, পসিবল? পসিবল না? হ্যাঁ, পাও কি যাবে? বুঝছেন আমার পয়েন্টটা কি? বুঝছেন? মানে এই সিগন্যালটাকে আমি যদি চাই, দেখতে চাই যদি ওকে, যে এটা ধরেন 1 সেকেন্ডে কত ছিল তার, কত অ্যামপ্লিটিউড, 2 সেকেন্ডে কত, ঠিক আছে? এখন আমি যদি চিন্তা করি যে 0.8 সেকেন্ডে ওর অ্যামপ্লিটিউড কত, বা 0.8 এর পরেও যদি আমি ধরি 0.8 5 3 2 এরকম সময়েও যদি ভাগ করি, তাও কি এখান থেকে অ্যামপ্লিটিউড কালেক্ট করা সম্ভব? সম্ভব। এটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যালের আরেকটা বৈশিষ্ট্য, যে প্রত্যেকটা সময়ের জন্য এই কন্টিনিউয়াস সিগন্যালের একটা করে অ্যামপ্লিটিউড আপনি পাবেনই, মাস্ট, ঠিক আছে? এগুলো কেন বললাম? যখন আমরা ডিসক্রিট শুরু করব তখন এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারবেন, যে মানে কেন এই পয়েন্টগুলো ধরেই আসলে ডিফারেন্সটা আসছে। তাহলে বুঝতে পারছেন কন্টিনিউয়াস সিগন্যাল কাকে বলবো আমরা? যে সিগন্যালটা সময়ের সাথে চলমান থাকবে, তার অ্যামপ্লিটিউড চেঞ্জ করে চলবে, সময়ের সাথে ভ্যারি করবে, তাকেই আমরা বলবো হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। এবং এই কন্টিনিউয়াস সিগন্যালকে যদি আমরা টাইম দিয়ে ডিভাইড করি, মানে প্রত্যেক সময়ের জন্যই আসলে কন্টিনিউয়াস সিগন্যাল থেকে আমরা ভ্যালু কালেক্ট করতে পারবো, ঠিক আছে? দেখেন কি বলছে, a continuous time signal will contain a value for all real numbers along the time axis. বুঝেছেন? দেখেন এখানে কিছু एग्जांपल দেয়া আছে, অডিও সিগন্যাল, লাইট সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যাল,
বাট ভেতরে যদি এরকম দেখেন যে ব্র্যাকেট দিয়ে কি আছে টি, তাহলেই বুঝবেন যে এটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। কেন? কারণ সামনে আমরা যত রকমের সিগন্যাল দেখতে পাবো ওদের কিন্তু পরে আর নাম মেনশন করা থাকবে না যে এটা কি ধরনের সিগন্যাল। আমাদেরকে সিগন্যালের চেহারা দেখে আইডেন্টিফাই করতে হবে যে কি ধরনের সিগন্যাল হবে। ঠিক আছে, এই জন্য বললাম যে এটা দেখে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা কি ধরনের সিগন্যাল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা সাথে সাথে চলে যাই ডিসক্রিট ইনপুট। ছবি আঁকে, এটারই ছবি ধরেন এরকম কিছু একটা হলো আর আচ্ছা, এখানে টাইম ছিল হচ্ছে টি আর এখানে টাইমকে রিপ্রেজেন্ট করা হলো হচ্ছে এন দ্বারা। এটাও কি না বুঝিয়ে ওটার মতো এর সাথে বুঝ করে ডিসকাস। হ্যাঁ, এটা বুঝলেন এন থাকলে বুঝলেন এটা হচ্ছে ডিসক্রিট। কন্টিনিউয়াস আর ডিসক্রিটের মধ্যে পার্থক্য কি? এটা কি বলেছি যে এটা সময়ের সাথে চলমান থাকবে। সিগন্যাল, সব সিগন্যালই তো সময়ের সাথে ভ্যারি করে, তাই না? এটাই তো সিগন্যালের বৈশিষ্ট্য ছিল যে সময়ের সাথে যেটা চলমান থাকবে সেটাই হচ্ছে সিগন্যাল। তাহলে কন্টিনিউয়াস আর ডিসক্রিটের মধ্যে পার্থক্য কি? দেখেন এখানে বলেছি যে সময়কে যত ক্ষুদ্র ভাগেই ভাগ করি না কেন প্রত্যেক ভাগের জন্য আমরা সিগন্যাল থেকে একটা অ্যামপ্লিটিউড কালেক্ট করতে পারবো। বাট ডিসক্রিটে যেটা হয়, ডিসক্রিট অনলি পাওয়া যায় কিছু স্পেসিফিক সময়ে, কিছু স্পেসিফিক পয়েন্টে বা স্পেসিফিক কিছু টাইমে শুধুমাত্র ডিসক্রিট সিগন্যালগুলোকে পাওয়া যায়। কি রকম? যেমন ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এমন হবে না যে 1.1 এ কোনো সিগন্যাল থাকতে পারবে না, আবার থাকবে না এটাও বলা যায় না। কেন সে আসছে সেটা? তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি হলো? ডিসক্রিট সিগন্যালগুলোকে আমরা কখন পাই? ডিসক্রিট সিগন্যালগুলোকে পাই অনলি কিছু স্পেসিফিক সময়ে, কিছু স্পেসিফিক টাইমে, স্পেসিফিক পয়েন্টে ডিসক্রিট সিগন্যালগুলোকে পাওয়া যায়। এই জন্য দেখেন ডেফিনেশনের মধ্যে বলা আছে the signals that are defined only at discrete time বা distinct time বা separated time। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? সব সিগন্যালই সময়ের সাথে তার অ্যামপ্লিটিউড ভ্যারি করে চলবে, বাট এটা হচ্ছে যত ক্ষুদ্র ভাগেই ভাগ করি না কেন কন্টিনিউয়াস সিগন্যাল থেকে আমরা একটা ভ্যালু কালেক্ট করতে পারবো। বাট ডিসক্রিটের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। আবার আরেকটা জিনিস আছে দেখেন, কন্টিনিউয়াস এর মাঝখানে কিন্তু কোনো ব্রেক থাকে না, কিন্তু ডিসক্রিটের মাঝখানে ব্রেক আছে। দেখেন এক একটা স্যাম্পল কিন্তু এক একটা ডেটা ক্যারি করছে। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাই? এখান থেকে পাই আমরা হচ্ছে সেট অফ ডেটা। ঠিক আছে, বা সেট অফ ভ্যালু এখান থেকে ডিসক্রিট থেকে। বুঝতে পারছেন? যদি কি বলছে 1 মানে ধরেন 5 এর আমি চাই তাহলে 5 এর মানে একটা স্পেসিফিক হবে না, না জিনিসটা হয় কি ডিসক্রিট সিগন্যালগুলো মেইনলি পাওয়া যায় হচ্ছে ইন্টিজার। বুঝি আমরা ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। ডিসক্রিট সিগন্যাল পাওয়া যায় মেইনলি হচ্ছে ইন্টিজার পজিশনগুলোতে। কার ইন্টিজার পজিশন? টাইমে। আচ্ছা, এখন এখানে বলতে পারেন যে এইটা টাইমটি কি দ্বারা প্রকাশ করছে, এইটা টাইমটি কেন এন দ্বারা প্রকাশ করছে? বলতে পারবেন? কারণ এই এনটা কিছু স্পেসিফিক সময় বোঝাচ্ছে, সব সময় না। এই টি এর মধ্যে দুনিয়ার যত সময় আছে সব আছে, অল টি এই টি এর ভিতরে, কিন্তু এই এন এর ভিতরে কিন্তু সব টি নাই। এই এন এর ভিতরে কি আছে? নির্দিষ্ট টি আছে, কিছু নির্দিষ্ট সময় এটার মধ্যে আছে। তো এই জন্য এটাকে কি দ্বারা প্রকাশ করছে? বুঝতে পারছেন দুটার মধ্যে ডিফারেন্স? এখানে কিছু নির্দিষ্ট সময় আছে। ঠিক আছে, এই এন হচ্ছে ম্যাক্সিমাম টাইম এন কে হচ্ছে ইন্টিজার হিসেবে ধরা হয়। কি হিসেবে ধরা হয়? ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। যেমন
0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এরকম আর কি। হ্যাঁ, ফ্র্যাকশন ভ্যালু কম আসে। আবার এখানেও কথা আছে। তার আগে আসি যে এই ডিসক্রিট সিগন্যালটা আসলে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে সরি কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেরকম বললাম যে সকল অ্যানালগ সিগন্যালগুলা বা রিয়েল লাইফের যত সিগন্যাল আছে সবই হচ্ছে কি কন্টিনিউয়াস সিগন্যাল। তাহলে ডিসক্রিট সিগন্যালের আসলে প্রয়োজনীয়তা কি? পালস নিয়ে আমি কি করব? হার্টের ক্ষেত্রে যখন পুশ দেয় কোনো হার্টবিট করার জন্য বলেন না কি কিছু বলেন। এটা স্পেসিফিক টাইমে ইউজ করার জন্য দেখেন আমাদের যে অ্যানালগ সিগন্যালগুলো যাচ্ছে বলেন কি আমি টাইমারকে কাজ করাতে পারবো ডিসক্রিপশন সিগন্যাল দিয়ে। শুধু ওই জায়গাটা আপনারা যা বললেন এই সকল জায়গায় আছে। কি রকম আমি বলছি, এই যে ধরেন আমরা সাউন্ড ওয়েভের কথা বলি, হ্যাঁ কথা না, আমরা যে সাউন্ড ওয়েভের কথা বলি, আপনি এই সাউন্ড ওয়েভটাকে যখন ট্রান্সমিট করবেন, ঠিক আছে, তখন ওই যে বলেছিলাম না প্রথম ক্লাসে যে অনেক রকমের কনভার্সন প্রয়োজন। হ্যাঁ, তারপর আপনি ধরেন আপনার কম্পিউটারে কোনো একটা ডেটা স্টোর করতেছেন বা মিউজিক স্টোর করতেছেন। হ্যাঁ, সেই যে স্টোরেজ যে হচ্ছে কোন ফরম্যাটে হচ্ছে? ডিজিটাল ফরম্যাটে হচ্ছে না? তো ডিজিটালে আসার আগে স্টেজ হচ্ছে ডিসক্রিট। বুঝতে পারছেন? আগে আপনি যেই সিগন্যালটা পাচ্ছেন, রিয়েল লাইফে যে সিগন্যালটা পাচ্ছেন, সেটা কোন ধরনের সিগন্যাল? অ্যানালগ সিগন্যাল, মানে কন্টিনিউয়াস সিগন্যাল। সেই কন্টিনিউয়াস সিগন্যালকে একটা প্রসেস অ্যাপ্লাই করে ডিসক্রিট বানানো হয়, ডিসক্রিটকে আবার প্রসেস করে ডিজিটাল বানানো হয়। তো মানে ডিজিটালের প্রয়োজনীয়তা জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে যে ডিজিটালের প্রয়োজনীয়তা কি? আপনি যদি ডিজিটাল না করেন, সব অ্যানালগ সিগন্যাল আপনি ট্রান্সমিট করতে পারতেছেন না। আপনার মিডিয়াম অনুযায়ী তাকে কি করতে হবে? কনভার্ট করতে হচ্ছে। বা আপনি যে কোনো জিনিস স্টোর করতে চান, ইমেজ প্রসেসিং করবেন, ইমেজকে যে আমরা ডিজিটাল ইমেজ যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কোন ফরম্যাটে? পিক্সেলগুলোকে হচ্ছে ডিসক্রিট ফর্মে রিপ্রেজেন্ট করা হচ্ছে। বুঝতে পারছেন? ব্যাক এন্ডে হচ্ছে কিন্তু আপনার কোন সিগন্যাল কাজ করতেছে? এই ডিসক্রিট সিগন্যাল কাজ করতেছে। আচ্ছা, এই প্রসেসে আসতেছে কিভাবে এটা থেকে এটা আসে সেটা আসতেছে। বাট ডিসক্রিট সিগন্যালগুলো তাহলে কি আইডিয়া পেলাম আমরা যে ডিসক্রিট সিগন্যালগুলোকে ডিফাইন করা হয় কিছু স্পেসিফিক টাইম ধরে ধরে। সকল সময়ের জন্য ডিসক্রিট সিগন্যাল পাওয়া যায় না। কি পাওয়া যায়? শুধু কিছু স্পেসিফিক বা সেপারেটেড কিছু টাইমের জন্য আমরা এই ডিসক্রিট সিগন্যালগুলোকে পাই। এই কথাগুলাই দেখেন ওখানে বলা আছে। আর ডিসক্রিট সিগন্যাল আসে কোথা থেকে? ডিসক্রিট সিগন্যালের অরিজিন কিন্তু হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল থেকে। কন্টিনিউয়াস সিগন্যাল থেকে হচ্ছে আপনার ডিসক্রিট সিগন্যাল জেনারেট করা হয়। ঠিক আছে? আচ্ছা, আর ডিসক্রিট সিগন্যালগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করব? আবার বলছি, কন্টিনিউয়াস সিগন্যাল যদি হয় তাহলে আমরা তাকে x নামে একটা সিগন্যাল ধরছি। ঠিক আছে? তো তাকে আমরা প্রকাশ করব হচ্ছে t দ্বারা। আর সিগন্যালটা যদি আমার ডিসক্রিট হয় তাহলে হবে হচ্ছে xn। এই যে সামনে ধরে যে আমরা আগাবো এখন, এখানে কিন্তু আর কোথাও এই দুটো নাম মেনশন করা থাকবে না, কোনটা ডিসক্রিট কোনটা কন্টিনিউয়াস। আমাদেরকে কিন্তু চেহারা দেখে বুঝে নিতে হবে কোনটা ডিসক্রিট কোনটা কন্টিনিউয়াস। তাহলে দেখেন তো সব অ্যানালগ সিগন্যালকে বা সব কন্টিনিউয়াস সিগন্যালকে কি আমরা ডিসক্রিটে কনভার্ট করতে পারবো না? সবাইকেই কিন্তু পসিবল। আবার ডিসক্রিট থেকে কিন্তু কন্টিনিউয়াসে ব্যাক করাও পসিবল। ঠিক আছে? তাহলে এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমরা থার্ড ব্র্যাকেট দিলাম কেন? থার্ড ব্র্যাকেট দিলাম কেন? ওই যে কিছু সেট বোঝাচ্ছে, ভ্যালু বোঝাচ্ছে, সিরিজ বা সেট অফ ভ্যালু বোঝাচ্ছে। হ্যাঁ, এই জন্য আর কি এটা থার্ড ব্র্যাকেট ইউজ করা হচ্ছে। মানে এখানে যেমন সব সময় আছে, এখানে তো সব সময় নাই, সেই জন্য একটা সেট বোঝাচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে। আচ্ছা, এখানে কি আর কিছু আছে? যেমন দেখেন ওই যে টেম্পারেচার, রুমের টেম্পারেচার, আপনি যখন কোনো এক জায়গায় টেম্পারেচার মেজার করেন তখন আপনি কি কিছু স্পেসিফিক টাইম ধরে মেজার করেন না? হ্যাঁ, ধরেন আপনি একটা কোনো কিছু অ্যানালাইসিস করবেন বা ধরেন আপনি করতে চান, ফিউচার কিছু প্রেডিক্ট করতে চান। ফর এক্সাম্পল ধরেন আপনার শেয়ার মার্কেটের কথা যদি বলি, যে আপনি ধরেন কোনো শেয়ারের ধরেন কেউ আপনারা ইনভেস্ট করবেন। ঠিক আছে? তাহলে ইনভেস্ট করার আগে তো আপনি ডিসিশন নেবেন না? তাহলে ডিসিশনটা আপনি কিভাবে নেবেন? আপনি দেখবেন যে অমুক শেয়ার গত কয়েক মাসে বা বছরে তার রেভিনিউ কেমন হয়েছে, কোনটা ভালো করছে কোনটা খারাপ করছে। আপনি কিন্তু একটা স্পেসিফিক ডেটা কালেক্ট করে তার উপরে ডিসিশন নিচ্ছেন। বা রুমের টেম্পারেচারের কথা এখানে যেটা বলা আছে,
ধরেন আপনি যদি একটা ডেটা কালেক্ট করতে চান যে সকালবেলায় রুমের টেম্পারেচার কেমন থাকে বা দুপুরের দিকে কেমন থাকে, আপনি কিন্তু কিছু সময় ধরে ধরে ভ্যালু কালেক্ট করতেছেন, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলছি হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ ডিসক্রিট সিগন্যাল। মোবাইলে অ্যালার্ম সেট করা কি এটা কি ডিসক্রিট সিগন্যাল করে? মোবাইলের অ্যালার্ম কি আসলে আমরা ডিসক্রিট ভাবে বলতে এটা পারি? ইলেকট্রিসিটি পাস করে। হ্যাঁ, পাস করতেছেন, বাট তো ম্যাম 1 মিনিট পর্যন্ত পাস করে তো কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি না, না, আমার যে 5-10টার সময় আমি এখন সেট করে রাখলাম। এটা কি ডিসক্রিট মধ্যে পড়ে? না না। আচ্ছা, যেটাতে আমরা ছিলাম বুঝতে পারছেন টেম্পারেচারকে কেন এখানে ডিসক্রিট বোঝানো হয়েছে? হ্যাঁ, আচ্ছা এখন আসি যে এখান থেকে এখানে আমরা কিভাবে আসব। এইটা একটা টেকনিক আছে, এটার নাম হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং, ঠিক আছে? এই স্যাম্পলিং টেকনিক অ্যাপ্লাই করে একটা অ্যানালগ থেকে আমরা আগে ডিসক্রিটে কনভার্ট করি, ঠিক আছে? তারপর তার উপরে হচ্ছে কোয়ান্টাইজেশন আর কোডিং, এই দুইটা স্টেপ অ্যাপ্লাই করে ডিজিটাল বানানো হয়। ম্যাম তাহলে এটাকে অ্যানালগ সিগন্যাল, হ্যাঁ। এটা স্যাম্পলিং করে, হ্যাঁ, তারপর আবার কোয়ান্টাইজেশন করে। কোয়ান্টাইজেশন এন্ড কোডিং এই দুইটা করে লাস্ট এখানে থাকে হচ্ছে আপনার অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? একটা অ্যানালগ সিগন্যাল এই তিনটা স্টেপস এর মধ্যে দিয়ে পার হয়ে সে ডিজিটালে কনভার্ট হয়। ওকে, এখন এই যে অ্যানালগ সিগন্যালকে স্যাম্পলিং করলেন, করার পর এখান থেকে যে আউটপুটটা বের হবে সেটা হচ্ছে আমার ডিসক্রিট সিগন্যাল, বুঝছেন? দেন ওই ডিসক্রিট সিগন্যাল থেকে এই দুইটা স্টেপ অ্যাপ্লাই করে তাকে হচ্ছে ডিজিটাল বানানো হয়। ডিসক্রিট আর ডিজিটাল সেম না, ডিসক্রিট আর ডিজিটাল সেম না। ধরেন এটা হচ্ছে ডিসক্রিট, ঠিক আছে? এখন এই যে দেখেন এখানে কিছু আচ্ছা আমি পুরো স্টেপে একটু একবার করে বলি। প্রথমে আসি হচ্ছে আমরা যে কিভাবে এখান থেকে এখানে আসি, এখান থেকে এখানে কিভাবে আসি, বা এই যে n এর কিছু মান যে লিখছিলাম 0 1 2 3 এগুলা দিয়ে আসলে কি বোঝায়? হ্যাঁ, দেখেন স্যাম্পলিং টেকনিক হচ্ছে এমন একটা টেকনিক যেই টেকনিকে কি করা হয়, একটা রেগুলার ইন্টারভেল পর পর সিগন্যাল থেকে ডেটা কালেক্ট করা হয়, আই মিন অ্যামপ্লিটিউড কালেক্ট করা হয়। কি বলেছে আবার রিপিট করছি, নির্দিষ্ট সময় পর পর, সেটা 5 সেকেন্ড পর পর হতে পারে, 5 মিনিট পর পর হতে পারে, ঠিক আছে? বা 5 বছর 3 মিনিট পর পর হতে পারে। সেটা ডিপেন্ড করবে হচ্ছে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, তার উপরে ডিপেন্ড করে যে আমি কতগুলা স্যাম্পল আসলে কালেক্ট করব। হ্যাঁ, তো কি বললাম যে নির্দিষ্ট সময় পর পর সিগন্যাল থেকে যদি আমি ভ্যালু কালেক্ট করি তাহলেই তাকে বলা হবে হচ্ছে কি স্যাম্পলিং প্রসেস। ধরেন আমার এখানে যে সিগন্যালটা আছে এটা একটু বড় করি, ধরেন এরকম একটা সিগন্যাল আছে আমার কাছে, হ্যাঁ, এটাকে আমি হচ্ছে ডিসক্রিট করতে চাই। তো আমি ধরে নিলাম যে এভরি 2 সেকেন্ড পর পর আমি হচ্ছে সিগন্যাল থেকে কি করব, ডেটা কালেক্ট করব। এটা হচ্ছে স্যাম্পলিং প্রসেস বলছি। কি বলছি, প্রত্যেক 2 সেকেন্ড পর পর। তাহলে এই যে টাইম পিরিয়ড যেটা বলছি বা টাইম ইন্টারভ্যাল যেটা বলছি এটার নাম হচ্ছে টিএস। এস নির্দিষ্ট সময়। আপনারা এফ আর টি এই দুটো জিনিস চিনেন? ফ্রিকোয়েন্সি আর টাইম। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি আর হচ্ছে টাইম পিরিয়ড, ওই দুটো জিনিসই এখানে ব্যবহার হচ্ছে। হ্যাঁ, এখানে টিএস মানে বোঝাচ্ছে হচ্ছে স্যাম্পলিং ইন্টারভ্যাল বা টাইম ইন্টারভ্যাল যেটা ছিল, টাইম পিরিয়ড যেটা, হ্যাঁ স্যাম্পলিং টাইমও বলতে পারে। আর এখানে এফ দ্বারা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। সেখানে যেটা হয় যে আমি যে বললাম প্রত্যেক 2 সেকেন্ড পর পর আমি সিগন্যাল থেকে হচ্ছে ডেটা কালেক্ট করব, তাহলে নিলাম আমি এরকম। এই যে এখানে আমি যে কথাটা বলছিলাম 0 1 2 3 এগুলো আসলে কি, এগুলোর সাথে কিন্তু একটা করে টিএস আছে, এখানে আছে 0, এখানে আছে টিএস, এই 2 মানে হচ্ছে 2 টিএস। এখন এইটা যে সব সময় 2 সেকেন্ডই থাকবে তা কিন্তু না, এটা আবার ফ্র্যাকশনও হতে পারে। অনেক বইতে দেখবেন যে বলা আছে যে n এর মান সবসময় ইন্টিজার হবে, বাট n এর মান কিন্তু ফ্লোটও হতে পারে। ফ্লোট মানে তো আমরা বুঝি ফ্র্যাকশন ভ্যালু যেটা, n এর মান ফ্র্যাকশনও হতে পারে। কার উপরে ডিপেন্ড করবে, আমার স্যাম্পলিং ইন্টারভ্যালের উপর ডিপেন্ড করতেছে যে এখানকার মান আসলে কত হবে। এখানে যেমন আমি 1 2 3 4 বললাম, এগুলো আসলে কি হয় টিএস 2 টিএস 3 টিএস এরকম করে আর কি।
100 ts সেই ts এর উপর ডিপেন্ড করবে আমার স্যাম্পলিং ইন্টারভ্যাল কত হবে ঠিক আছে তো এরকম এভরি 2 সেকেন্ড পর পর যদি আমি সিগন্যাল থেকে ডেটা কালেক্ট করি তাহলে হয়তো বা জিনিসটা দেখতে এরকম আমরা কি বুঝতে পারলাম যে এই যে এখন যে ফরমেশন আমরা দেখতে পাচ্ছি না এটাই হচ্ছে আমার কি ডিসক্রিট সিগন্যাল এটাই হচ্ছে ডিসক্রিট সিগন্যাল কোন প্রসেস থেকে আসলো স্যাম্পলিং প্রসেস থেকে আসলো বুঝতে পারছেন তাহলে আগে হচ্ছে মনে রাখবেন যে সিগন্যালকে অ্যানালগ থেকে আগে কি বানানো হয় ডিসক্রিট বানানো হয় দেন ডিসক্রিট থেকে বাকিটা এখন এখানে দেখেন এখানে এক একটা স্যাম্পল তো আমি র‍্যান্ডমলি কালেক্ট করছি না এক একটা এক এক জায়গায় হয়ে আছে এখন এগুলাকে তো আমার ইন্টারপ্রেট করতে হবে ট্রান্সলেট করতে হবে ফার্দার প্রসেসের জন্য তাই কি করব এগুলাকে যেটা করতে হয় এগুলাকে বিভিন্ন লেভেলে ফেলে এগুলাকে হচ্ছে রিঅ্যারেঞ্জ করতে হয় ঠিক আছে যেমন ধরেন আমি এই যে এটাও ডিপেন্ড করবে যে এখানে আমার টোটাল কয়টা লেভেল থাকবে হ্যাঁ সেটাও ডিপেন্ড করবে হচ্ছে আমি কত বিটে তাকে ট্রান্সলেট করতে চাই যে কোডিং এ চলে আসবে ডিজিটাল আসা মানে কি 0 1 1 0 এরকম কিছু একটা হবে না এখানে সো এখানে কত বিট দ্বারা আমি রিপ্রেজেন্ট করব সেটারও কিছু ব্যাপার স্যাপার থাকে আমরা অত ডিটেইলসে যাব না কারণ আমাদের অন্য কোর্সে পড়াশোনা আচ্ছা তো এখন দেখেন এখানে যেটা হয় যে এই যে যেটা ধরে নেও লেভেলের বাইরে চলে আসে না ওরাও তো লেভেলের বাইরে আছে সো ওদেরকে টেনে হয় নিচে নামানো হয় অথবা টেনে উপরে উঠানো হয় তাহলে কি হয় সবগুলো একটা নির্দিষ্ট লেভেলে থাকে দেন এই লেভেলগুলোকে আমরা হচ্ছে কোড দ্বারা রিপ্রেজেন্ট করি বুঝতে পারছেন এটা কোডিং এর ব্যাপারে বলেছে এইভাবে প্রত্যেকটা লেভেলকে যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন ডেটা গুলো ধরে ধরে আসলে পরে কোডিংগুলো আসে তাই না ঠিক আছে আচ্ছা যে কে যেন বলছিলাম যে ডিসক্রিট আর ডিজিটাল সেম কিনা কখনোই ডিসক্রিট আর ডিজিটাল সেম হবে না কারণ ডিজিটাল মানে আপনার অনলি দুইটা ভ্যালু বোঝাবে কি 0 আর 1 আর ডিসক্রিট মানে কিন্তু এখানে কি থাকবে আইদার হাই লেভেল থাকবে ডিজিটাল ক্ষেত্রে বলছি অর কি থাকবে লো অনলি 1 থাকবে অর 0 থাকবে কিন্তু ডিসক্রিটে কিন্তু আপনার 1 আর 0 না ডিসক্রিটে কিন্তু আপনার এমপিজিবি আছে বাট র‍্যান্ডম সময় ডিস্ট্রিবিউট হয়ে আছে বুঝতে পারছেন তো ডিজিটাল আর ডিসক্রিটের মধ্যে কিন্তু কি আছে পার্থক্য আছে আচ্ছা এতক্ষণ যা আলোচনা করছি এটার মধ্যে কারো কোনো কনফিউশন আছে আর কি বুঝছেন বলেন তো একটু আচ্ছা আপনারা বলেন দেখি ডিসক্রিট সিগন্যাল তাহলে কি ডিসক্রিট সিগন্যাল হলো আমি একটা নির্দিষ্ট সময়ে সিগন্যালটা পাবো স্পেসিফিক টাইম স্পেসিফিক কিছু টাইমের জন্য আমরা সিগন্যালের টাইম ইন্টারভাল থাকে সব সময় থাকে না সব সময় পাওয়া যায় না এটাকে এন দ্বারা প্রকাশ করা হয় বা ডিনোট করা হয় এক্সাম্পল হচ্ছে আমাদের জন্য যদি আমি এটা মেজার করি তাহলে যে ডেটা শিটটা পাবো ওটা মানে কোন সময় ধরে স্পেসিফিক কিছু টাইম ধরে ধরেন একটার সময় মেজার করছি দুইটার সময় মেজার করলাম সব একটা থেকে দুইটা পর্যন্ত আর আমি ডেটা নেই না যে একটা সময় 10টার সময় দেখলাম কি অবস্থা 12টার সময় দেখলাম কি অবস্থা 2টার সময় দেখলাম কি অবস্থা তার উপরে ডিপেন্ড করে আমরা একটা চার্ট বানাই একটা ডিসিশনে পৌঁছাই যে আচ্ছা সকালবেলা মেনটেন করছে এরকম লাগে দুপুরবেলা এরকম লাগে ঠিক আছে আচ্ছা আপনাদের জন্য টাস্ক সেটা হচ্ছে ডিসক্রিট এবং ডিজিটাল এই দুটার মধ্যে ডিফারেন্স কি নেক্সট ক্লাসে আমাদের জমা দিবেন ঠিক আছে হ্যাঁ অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন মানে আপাতত এক ফার্স্ট টাস্ক হিসেবে ধরেন আরো কিছু টাস্ক আসবে মার্কস আছে না ও কালকে আচ্ছা এটা ছোট্ট একটা জিনিস ডিসক্রিট এবং ডিজিটালের মধ্যে ডিফারেন্স অবশ্যই মার্কস ঠিক আছে ডিসক্রিট এটা ছোট্ট একটা জিনিস এক রাতে পড়া আরে এটা হচ্ছে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটের কাজ এটা ম্যাম অন পেজে জমা দিতে হবে আপনারা লিখে নিয়েছেন তারপর আমি জমা নিয়ে নেই কি করে বলতে খাতা লিখে নিতে আচ্ছা খাতা ঠিক আছে এই সমস্যা নাই ঠিক আছে তাহলে কি বললাম ডিসক্রিট আর ডিজিটালের মধ্যে এখানে সবাই ডিফারেন্স আচ্ছা আছে আমি লিখে দিই জমা দিলে সবাই সবাই কিন্তু নিয়ে আসতে হবে ঠিক আছে আমার একজন এটা দেখে আরেকজন কপি করে দেন নিজে একটু সার্চ করে দেন কারণ আমাকে একটু বুঝাইতে হবে কি আসলে আচ্ছা এই যে আমরা ডিসক্রিট আর অ্যানালগ করলাম হ্যাঁ কন্টিনিউয়াস সরি কন্টিনিউয়াস আচ্ছা শুনেন এই যে আমরা অ্যানালগ
এটা কি? আসি এই যে আমরা কন্টিনিউয়াস এবং ডিসক্রিট পড়লাম, হ্যাঁ এই এখন যতগুলো সিগন্যাল দেখতে পাবো সব সিগন্যালই কিন্তু কন্টিনিউয়াস হিসেবেও রিপ্রেজেন্ট করা যাবে আবার ডিসক্রিট হিসেবেও রিপ্রেজেন্ট করা যাবে। ঠিক আছে, মানে এমন না এখন আমরা নতুন দুইটা সিগন্যাল শিখবো, সেটা হচ্ছে কি ইভেন্ট সিগন্যাল আর অড সিগন্যাল। হ্যাঁ, এমন না যে ইভেন্ট সিগন্যাল সবসময় কন্টিনিউয়াসই হবে বা ইভেন্ট সিগন্যাল সবসময় ডিসক্রিট হবে, এরকম না। ঠিক আছে, ইভেন্ট সিগন্যাল ডিসক্রিটও হতে পারে কন্টিনিউয়াসও হতে পারে, মানে ওকে কন্টিনিউয়াসলিও রিপ্রেজেন্ট করা যাবে আবার ডিসক্রিট হিসেবেও রিপ্রেজেন্ট করা যাবে। কারণ একটু আগে আমরা দেখলাম কন্টিনিউয়াস থেকে কিভাবে আমরা ডিসক্রিটে রিপ্রেজেন্ট করতে পারি, কোন টেকনিকে? স্যাম্পলিং। স্যাম্পলিং। এই যে রিয়েল লাইফের আমরা যে আমাদের এই ডাটাগুলো ট্রান্সমিট করি, হ্যাঁ, এখানে কিন্তু সিগন্যালগুলো যে আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড বললাম, আসলে এই 1 সেকেন্ড 2 সেকেন্ডের কারণে কিন্তু ফ্রিকোয়েন্সি রেঞ্জ থাকে অনেক বড়। হ্যাঁ, তো ওইখানে স্যাম্পলিংটা একটু বড় আকারে হয়। তো একটা ফর্মুলা আছে যে কত সংখ্যক স্যাম্পলিং আমি করব বা কত সংখ্যক স্যাম্পল আমি একটা সিগন্যাল থেকে কালেক্ট করব, এটা একটা ফর্মুলা আছে, এটার নাম হচ্ছে নাইকুইস্ট থিওরাম বলে। সেটা হচ্ছে আপনার মেইন ফ্রিকোয়েন্সি যেটা থাকবে, মানে অরিজিনাল সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যত হবে তার দ্বিগুণ পরিমাণ নিতে হয় হচ্ছে স্যাম্পল। যেমন ধরেন কোনো সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি 1 কিলোহার্টজ হয়, তার মানে আপনাকে স্যাম্পলিং রেট হতে হবে ডেফিনেটলি এটার ডাবল, আপনাকে 2 গুণ পরিমাণ স্যাম্পল কালেক্ট করতে হবে, না হলে সিগন্যাল রিজেনারেশনে প্রবলেম হয়ে যায়। বুঝছেন? আচ্ছা, এই স্যাম্পলিং আপনারা ওই যে কমিউনিকেশন কোর্সে গেলে আরো ডিটেইলসে দেখবেন। এখন আসে আমাদের পরের সিগন্যাল, ইভেন এন্ড অড। ইভেন এবং অড। আচ্ছা, সিমেট্রিক এই কথাটার মানে জানেন? দুই পাশে একই রকম প্রতিশত মাঝখান থেকে হ্যাঁ। মানুষ আমরা এই কথাটার মানে জানি আমরা সিমেট্রিক। সিমেট্রিক কথাটার মানে হচ্ছে দুই সাইডে, হ্যাঁ, প্রজাপতি আঁকবো, সিগন্যালই আঁকবো, কেমন সিগন্যাল আঁকবো বেশি? আচ্ছা, ওখানে টাইম মেনশন করা নাই, আমি এখানে টাইম দিয়ে মেনশন। আচ্ছা, তার আগে আমরা কি সিগন্যালের রিপ্রেজেন্টেশন একটু শিখে যাই, কিভাবে একটা সিগন্যাল ইকুয়েশন থেকে ইয়েতে আসতে হয়, বলে গ্রাফিক্যালি আসতে হয়, পারেন না? আচ্ছা, ধরেন আগে একটা ইকুয়েশন ডিসক্রিট আছে, হ্যাঁ, এটা তো পরে আসতেছি। আচ্ছা, আচ্ছা, ধরেন এরকম একটা ইকুয়েশন আছে আমাদের কাছে, ঠিক আছে, এটা আমাকে কি করতে হবে? ড্র করতে হবে। বলেন তো এখানে যে ভ্যালুগুলো থাকে এগুলা কিসের ভ্যালু, আর এই সাইডে যে ভ্যালুগুলো আছে এগুলা কিসের, কি নির্দেশ করে? টাইমের ভ্যালু নির্দেশ করতেছে টাইম, নির্দিষ্ট টাইম, এটা কি নির্দিষ্ট টাইম। টাইম, আর এখানে যা আছে এগুলা এগুলো হলো অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড, তাই না? কারণ এইখান থেকে কি বুঝলাম, n ইকুয়াল 0 যখন, হ্যাঁ, n ইকুয়াল যখন 0 তখন আমি পাচ্ছি 1। এটা তো 0, তাই না? হ্যাঁ। 1 2 3 4 -1 -2 -3 এরকম গেল। বুঝে গেছি। পারবেন না এখন? পারবো। ওকে, কি বললাম? যখন কি n বললেন ইকুয়াল আপনি? 0 কিছু না, জাস্ট একটা সিগন্যাল ড্র করে শিখছি। ফাংশনাল রেফার করেন না? আচ্ছা, হ্যাঁ, দেখেন, মানে ফাংশন থেকে গ্রাফিক্যালি আসছি, গ্রাফিক্যাল থেকে আবার ফাংশন থেকে আচ্ছা, আচ্ছা। n ইকুয়াল 0 যখন, তখন অ্যামপ্লিটিউড কত? 1। তাহলে এই যে ধরলাম অ্যামপ্লিটিউড 1। এটা কিন্তু ডিসক্রিট, সো আপনাকে কিন্তু এইভাবে স্যাম্পল আকারে দেখাতে হবে। স্যাম্পল। ঠিক আছে, এটা কি ডিসক্রিট না? অ্যামপ্লিটিউড। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা বলেন, এটা দিয়ে কি বুঝি? কোনটা ম্যাম? থেকে -3 এর মধ্যে হবে। ও, এটা
এটা -1 থেকে -3 এর মাঝখানে আমি কন্টিনিউয়াসলি 2 করে পেয়ে যাচ্ছি এরকম কিছু। কোথায় হবে তাহলে এটা বসান মাইনাস বুঝতেছি -1 এর থেকে এটা কি এর এর মান মাইনাস এক্স্যাক্টলি এর এর মান -1 এর থেকে বড় আর মাইনাস এর এর মান -1 এর থেকে বড় কে এগুলা এরা সবাই আবার কি বলছে -3 এর থেকে ছোট তাহলে কোনটা -2 একটাই আর এখানে যদি আমি ধরেন 3 না দিয়ে 4 দিতাম তাহলে এই যে 2 আর 3 মিলে হতো না বুঝতে পারছেন কি করছি তার জন্য কত হবে অ্যাম্পলিটিউড 2 তাহলে 2 কোথায় যাবে এটা হবে 1 এটা হবে 2 কি এসে বলেন আমি জিজ্ঞেস করছি মাইনাস কি হ্যাঁ -3 বড় -2 শুধু হবে কেন -2 ধনাত্মক কাছে এজন্য বড় আর ছোট ছোট থেকে -2 ছোট তারপরে -3 আমি ছোট ভুল করছি সাইনে মনে হয় একটু সাইনে মনে হয় একটু বড় করেছি কি যত মাইনাস হয় তত ছোট হয় ইয়েস তো কি হ্যাঁ দাঁড়ান আচ্ছা -1 এর থেকে বড় তার মানে এই যে এটা সবাই দাঁড়ান এই কন্ডিশনে ভুল করছি এটাই তো সাইন আচ্ছা সিম্পল একটা কন্ডিশন আচ্ছা একটু কন্ডিশন চেঞ্জ করি ওয়েট এবার ঠিক আছে এবার তো অনেক দূর হয়ে যাবে দেখি কি আসে 0 হইতে পারে 1 হইতে পারে 2 হইতে পারে হ্যাঁ আচ্ছা দেখি এবার কি আসে দেখেন এটা কি বলছে -1 এর থেকে বড় কারা 0 এর সবাই আবার পজিটিভ 3 +3 থেকে ছোট হ্যাঁ তাহলে কারা 0 1 এই তিনটা না এই তিনটাতে 1 হবে হ্যাঁ আমি রেডি করতেছি ঠিক আছে ঠিক আছে তারপর এটা বলেন আমি তো তুই তো কোনটা যাবে n = 4 হ্যাঁ 4 এর মান হলো 2 হ্যাঁ তারপর -2 তে হলো 1.5 আবার -3 তে 1.5 দুইটাই হবে হ্যাঁ 1.5 থাকবে নাকি এটা 2 হবে না 1.5 এটা তো ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিটিউড এগুলো তো অ্যাম্পলিটিউড এগুলো তো আমরা চেঞ্জ করতে পারবো ঠিক আছে আর তাহলে এই যে যেগুলো নাই সেগুলো কি হবে সেগুলো আমরা এই যে সুন্দর করে 0 বসাই যে মাঝখানে যারা নাই তারা 0 0 ঠিক আছে এটা কিছুই এটা আমরা তেমন কিছু শিখি নাই জাস্ট এখন যদি এরকম একটা সিগন্যাল দেওয়া হয় তাহলে এরকম একটা ফাংশন কি আমরা লিখতে পারবো পারবো না এটা নাম পারবে না তেমন কিছু এগুলো আপনারা জানেন সব জায়গায় তাহলে এটার নাম কি এটার নাম হচ্ছে এক্সেল সো এরকম ড্রয়িং আমরা সামনে আরো পাবো হ্যাঁ আচ্ছা এটা কেন পেলাম এই যে এই সিগন্যালটাকে একটু রিড করা শেখার জন্য আচ্ছা এই যে এখানে যে সিগন্যালটা আমরা রাখলাম এটা তো রেখেছি হচ্ছে ডিসক্রিট তাই না এখানে যেটা রাখলাম সেটা কি ডিসক্রিট আর এখানে যেটা রেখেছি সেটা কিন্তু কন্টিনিউয়াস হ্যাঁ তাই না কেন এই যে কন্টিনিউয়াসলি যাচ্ছে কন্টিনিউয়াসলি তাই না? আচ্ছা এখানে এই যে যদি ধরে যে 2 তে হচ্ছে এটা ম্যাক্সিমাম পয়েন্ট তাই না 1 এর ভ্যালু কত বলেন তো 0 3 তে 0 আর 2 এ হচ্ছে ম্যাক্সিমাম ধরে এটা হাইট যত বললাম 1 ঠিক আছে ম্যাক্সিমাম 1 আচ্ছা এখন সিমেট্রিক বোঝাতে চাচ্ছিলাম সিমেট্রিক জিনিসটা হচ্ছে এরকম মানে দুই সাইডে একই চেহারা থাকবে তার দুই সাইডে তার একই রকম চেহারা থাকবে শুধু বিপরীত ঠিক আছে জাস্ট মুখোমুখি অবস্থান করবে দুইজন বুঝাইতে পারছি মানে এই জিনিসটা আমি যদি ধরেন অনুপন্থী হ্যাঁ কনজুগেট আয়নার সামনে মানে মিরর আয়না হ্যাঁ মিরর ইমেজ যেটাকে বলে ঠিক আছে যেটাকে মিরর ইমেজ বলে মানে আপনি আয়নার সামনে দাঁড়ালেন ঠিক আছে কি দেখতে পারবেন যাতে আপনার ডান হাত যদি উঁচু করেন সরি এটা ডান হাত উঁচু করলে আয়নার সামনে দাঁড়ালে মনে হবে যে আমি বাম হাত উঁচু করছি তাই না কিন্তু দুই হাতের চেহারা তো একই রকম তো জিনিসটা কি মানে এমন হবে না যে ধরেন আমার এই হাতে 5 আঙ্গুল আছে
6 এর মধ্যে দেখা যাবে এরকম তো কোনো চেঞ্জ আসা পসিবল না, তাই না? জাস্ট এটা মিরর ইমেজ চিন্তা করেন যে এটার সামনে যদি আমি একটা আয়না ধরি হুবহু এই জিনিসটাই পাবো না, উল্টাটা আসবে কি পাবো কি না? জাস্ট হুবহু এই জিনিসটাই আমরা পাবো। তো এইটা এই যে নেচার এটাকে বলছে হচ্ছে সিমেট্রি, মানে এন্ড টু এন্ড আপনি জাস্ট যদি ফোল্ড করেন বা মিরর ইমেজ করেন তাহলে হুবহু এই জিনিসটাই পাবেন জাস্ট বিপরীত পাশে। বুঝতে পারছি? একই জিনিস পাবেন শুধু বিপরীত পাশে। তাহলে বিপরীত পাশে এটা যদি আসে তাহলে এখানে কিভাবে আসবে? এটা আসবে এরকম -1 আর -3 তে। সিমেট্রি। বুঝতে পারছেন? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সিমেট্রি। তাহলে আমি যদি এখন একটা সামারি টানি যে এখান থেকে আমরা ইভেনে কিভাবে পৌঁছাবো, যেই সিগন্যালগুলা y অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক হয়, তাহলে সিমেট্রিক কাকে বলছিলাম? একই জিনিস যা জাস্ট বিপরীত পাশে একই রকম দেখতে হবে, সেটাকে আমরা বলছি হচ্ছে সিমেট্রি। তাহলে যেই সিগন্যালগুলা সিমেট্রিক তাদেরকেই আমরা বলবো হচ্ছে ইভেন। মনে থাকবে? যেই সিগন্যালগুলা সিমেট্রিক তাদেরকেই আমরা বলবো হচ্ছে কি জোড়া জোড়া ইভেন। ঠিক আছে, মনে থাকবে? দেখেন এখানের মধ্যে আমি উপরের ম্যাথমেটিক্সে পড়ে যাই, নিচের গুলো আসি। ইভেন সিগন্যালস আর সিমেট্রিক অ্যাবাউট দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস অর ওই যে y অ্যাক্সিস এর কথা বললাম। এখানে কি হবে? মানে আপনি যদি একটা কাগজ চিন্তা করেন যে একটা কাগজের এই কই কাগজ লেখার সাথে কিছু রিলেট করতে হবে। এই যে ধরেন আমি এই পাশে কোনো একটা ছবি আঁকছি, ঠিক আছে? এখন এটাকে যদি আমি ফোল্ড করি, এই পাশে আমি এঁকেছি রং দিয়ে, এটা যদি আমি ফোল্ড করে যদি প্রেস করি তাহলে কি হবে? একদম সেম জিনিসটা এই পাশে ছাপ পড়বে না? হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে কি সিমেট্রিক, এবং এটাকেই বলে যে সিগন্যালগুলো এই ক্রাইটেরিয়া ফলো করে তাকেই বলে হচ্ছে ইভেন সিগন্যাল। ঠিক আছে, এখন এই ইভেন সিগন্যালগুলো কোথায় দেখতে পাই? আসলে আমরা এখানে দেখেন এখানে কিছু ছবি দেখানো আছে। এই যে ব্ল্যাক কালার, এটাকে মিরর ইমেজ করছি আমরা, রেড দিয়ে বোঝানো হয়েছে। সেই ব্ল্যাক কালার যেটা, এটাকে যখন মিরর করছি দেখেন এক্স্যাক্টলি সেম ছবিটা এই পাশে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে আমার ইভেন সিগন্যাল। আপনাকে যদি গল্প পাও, আপনাকে যদি গ্রাফ দেওয়া হয়, গ্রাফ অবশ্যই থাকবে, আমাদেরকে আইডেন্টিফাই করা শিখতে হবে যে কোনটা আমার ইভেন কোনটা হচ্ছে অড। ঠিক আছে, যদি এরকম দেখেন বা ফাংশনও দেওয়া থাকতে পারে, ফাংশন থেকে গ্রাফ এনে আমাদেরকে ডিসিশন নিতে হবে। তো যদি এরকম থাকে যে ধরে জাস্ট এই ছবিটা নাই, শুধু এটা আছে, তখন আপনাকে কি করতে হবে? এই যে আমি ফোল্ড করতেছি না বা মিরর ইমেজ করতেছি না, এটা কিন্তু একটা নাম আছে। এটার নাম এই যে দেখেন এখানে লেখা আছে টাইম রিভার্সাল। এটাও এক ধরনের টেকনিক, সিগন্যাল মডিফিকেশনের এক ধরনের টেকনিক। হ্যাঁ, এখানে যেটা করা হয় সিগন্যালকে জাস্ট মিরর করা হয়, ফোল্ড করা হয়, অপোজিট বানানো হয়। হ্যাঁ, তো এই টেকনিকে যে হচ্ছে এরকম আইডেন্টিক্যাল থাকে বা সেম থাকে তাকে আমরা বলি হচ্ছে ইভেন। ক্লিয়ার? মানে সিমেট্রিক হলে শুধু এটা সিমেট্রিক হলে ইভেন হবে। এখন যদি এই জিনিসটা এরকম হতো যে এখানে এরকম না এসে অন্য কিছু আসছে, এরকম আসছে, একটা হয়ে গেছে। তাহলে কিন্তু ইভেন হবে না। এক্সিসের নিচে যদি আসে, কোনটা? মানে যে এক্সিসের ফার্স্ট টার্মটা মানে মেইন এই যে কোনাকুনি হবে না ওইটা নিচে, একদম ডাইরেক্ট নিচে, ডিরেক্ট নিচে আসার পসিবিলিটিটা কম। ঠিক আছে, কারণ এইটা হচ্ছে সবসময় চিন্তা করবেন y এক্সিসে হচ্ছে সিমেট্রিক আসে। ওই এক্সিস হ্যাঁ, এই জন্য এখানে একটা কথা বলা আছে যে ভার্টিক্যাল এক্সিস। বুঝতে পারছেন? হ্যাঁ, ভার্টিক্যাল এক্সিস মানে হচ্ছে ওই যে আমি কাগজের ভাঁজ দেখাইলাম না, এটা কোন ভাবে ভাঁজ করছি? এই যে এটা x এক্সিস, এটা y এক্সিস, আমি কিন্তু এইভাবে ভাঁজ করছি। আর এটা বুঝতে পারছেন? আর x এক্সিস হলে কিন্তু এই যে এরকম। ঠিক? তাহলে দেখেন আমরা এখান থেকে কি কি শিখলাম? যে টাইম রিভার্সাল বা ফোল্ডিং বা মিরর ইমেজ করলে যদি এরকম আমি আইডেন্টিক্যাল যদি ছবি পাই বা একই জিনিস যদি আমি পাই, তাহলে সেই সিগন্যালটাকে আমরা বলবো কি ইভেন সিগন্যাল। মনে থাকবে? আচ্ছা, মনে থাকবে কিনা পরের ক্লাসে টেস্ট করব। কারণ আমরা অনেকগুলো গ্রাফ ওই
দেখতে পাবো পরে না আজকে কথা বলবো হ্যাঁ অর্ডার বেশি যা খুশি একটা যেটা আসবে না ঠিক আছে তাহলে ওটাই অর এবং অর্ডার ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম হচ্ছে যে এরকম কোনাকুনি পাওয়া যায় বুঝতে পারছেন ইভেন্টের ক্ষেত্রে এরকম আসবে সামনে আসবে আচ্ছা এখন আসি যে তাহলে কি পেলাম আমরা যে যেই ইভেন্ট সিগন্যালগুলো সবসময় সিমেট্রিক হবে এবং এদেরকে যদি আমরা টাইম রিভার্সাল টেকনিক অ্যাপ্লাই করি মানে যেটাকে আমরা ফোল্ডিং বলছি সেটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে এরা আইডেন্টিক্যাল থাকবে মানে এদের মধ্যে কোনো ডিফারেন্স আসবে না একই ছবি পাওয়া যাবে আচ্ছা এখন ইভেন্ট সিগন্যালগুলোকে ম্যাথমেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করি আমাদেরকে গ্রাফিক্যালি শিখতে হবে আবার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনও শিখতে হবে ঠিক আছে তো এখন যদি আমি গ্রাফিক্যালি এদেরকে রিপ্রেজেন্ট করি তাহলে কি হয় জিনিসটা দেখেন ওখানে একটা ইকুয়েশন লেখা আছে উপরে কি বলা আছে বলেন তো কি বলা আছে একটা কন্টিনিউয়াস সিগন্যাল দেখেন এটা কিন্তু কন্টিনিউয়াস হতে পারে আবার ডিসক্রিট হতে পারে দুইটা ইকুয়েশন আছে এখানে দেখেন তো একটা কন্টিনিউয়াস সিগন্যাল তখনই ইভেন্ট হবে যখন সে এই কন্ডিশনটা ফুলফিল করবে কন্ডিশনটা কি x of minus t ইকুয়াল হচ্ছে x of t এখানে কি করছি আমরা xt এটা হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যাল xt সেই t কে আমরা এখানে এই যে মাইনাস t বসানোর একটা নাম আছে সেই নামটা হচ্ছে টাইম রিভার্সাল ওই যে ওখানে একটা কথা লেখা আছে না টাইম রিভার্সাল বা ফোল্ডিং এই যে আপনারা যে মিরর ইমেজ করলেন যে এখানে একটা ছবি আছে আবার মিরর ইমেজ করলে অপোজিট এটা পাওয়া যাবে এই টেকনিকটার নাম হচ্ছে টাইম রিভার্সাল সামনে আমরা পাবো ঠিক আছে তো এই জিনিসটা মনে রাখতে হবে কিন্তু তো এটাকে বলা হচ্ছে টাইম রিভার্সাল অপারেশন এটা এক ধরনের অপারেশন যেটার মাধ্যমে আমরা আমাদের সিগন্যালকে চেঞ্জ করতে পারি হ্যাঁ তো এই অপারেশনে যেই সিগন্যালটা হুবহু আগের মতোই থাকে তাকে আমরা বলি হচ্ছে ইভেন্ট তাই না ওই যে কথাই তো আছে রিমেইন আইডেন্টিক্যাল ফোল্ডিং অপারেশনে বা টাইম রিভার্সাল অপারেশনে যে আইডেন্টিক্যাল থাকে বা যার কোনো চেঞ্জ আসে না সেইটা ইভেন্ট হয় আর এমনি মনে রাখবেন যে আমরা সময়কে রিভার্স করি টি এর জায়গায় আমরা কি বসাচ্ছি মাইনাস টি বসাচ্ছি বসানোর পরেও যদি আমি দেখি যে আমি ধীরে ধীরে আগের রেজাল্টই পাচ্ছি তাহলে সেটা ইভেন্ট হবে একটা एग्जांपल দিয়ে তার জিনিসটা একটু সহজ আচ্ছা ধরেন t স্কয়ার x of t সমান সমান হচ্ছে t স্কয়ার এটা হচ্ছে আপনার একটা সিগন্যাল দেয়া আছে টেস্ট করবে এটা ইভেন্ট নাকি অড ঠিক আছে টেস্ট করবে এটা ইভেন্ট না অড ইভেন্ট কিভাবে আমরা 1 2 এভাবে বসাবো না আমরা যেটা করব আমাদের অপারেশনই হচ্ছে যে t কে মাইনাস t দিয়ে রিপ্লেস করতে হবে তাহলে এখন যদি আমি এখানে t কে যদি আমি মাইনাস t দিয়ে রিপ্লেস করি তাহলে এখানে কি আসে t এর জায়গায় মাইনাস t বসালাম এখানে যত নেগেটিভ পাবো তাহলে এখানে t এর জায়গায় মাইনাস t বসে স্কয়ার করেন রেজাল্ট কত আসবে t স্কয়ার মানে কি আমার x of t না এটা আমার ইনপুট সিগন্যাল ছিল না x of t এর মান তো ছিল t স্কয়ার তাহলে এটার পরিবর্তে এটা বসাইলাম তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো এখানে x of minus t এর জায়গায় কি দাঁড়ালো মানে আমি এটাকে মাইনাস t দিয়ে রিপ্লেস করছি করার পরেও আমি ঘুরে ফিরে আগের সিগন্যালটাই ব্যাক পাচ্ছি তার মানে এটা অবশ্যই আমার ইভেন্ট সিগন্যাল এখন যদি বলেন মাইনাস t কি জিনিস মাইনাস t বলতে আসলে কিছু না এখানে আমরা টাইম রিভার্সাল অপারেশন অ্যাপ্লাই করছি ঠিক আছে গ্রাফিক্যালি যদি হয় তাহলে আমরা কি করব কিভাবে আইডেন্টিফাই করব আমি এরকম একটা সিগন্যাল দিলাম এটাকে আপনি টাইম রিভার্সাল করেন কি আসবে এরকম কি আসবে তাহলে এটাকে আমরা কি বলতে পারি ইভেন্ট বলতে পারি তাহলে গ্রাফিক্যালি আসলে আমরা এরকম ভাবে দেখাবো আর যদি কোনো ইকুয়েশন বা ফাংশন আকারে আসে তখন আমরা এভাবে টেস্ট করব t কে মাইনাস t দিয়ে রিপ্লেস করে তারপর আমরা দেখব যে কি আসে তাহলে হ্যাঁ মাইনাস মানে হচ্ছে রিভার্স মানে আমরা টাইম রিভার্সাল টেকনিক অ্যাপ্লাই করছি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে একটা ইভেন্ট সিগন্যালকে যদি আমি ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে চাই তাহলে কি করব কোন কন্ডিশন x of minus t সমান সমান x of t হবে এটা আরেকটা প্র্যাকটিক্যাল एग्जांपल আছে সেটা হচ্ছে আপনারা
cos theta cos minus theta সমান সমান আমি তো ডিফারেন্সিয়েশন করছি না কিছুই করছি না কোসাইন কি cos সব সময়ের জন্য পজিটিভ কেন ইভেন তো পরে কেন কেন সব সময় পজিটিভ থাকে ম্যাম cos এর মানগুলো 0 থেকে 1 এর ভিতরে এইজন্য বলেন তো কোয়াড্রেন্ট কে বুঝেন তো আমাকে কেউ পারবেন ও বলেন অল পজিটিভ এখানে কি সব অল পজিটিভ অল পজিটিভ এই পাশে হচ্ছে sin আর cosec আচ্ছা সাইন লিখুন সাইন এর সাথে কোসেক আছে এখানে এখানে cos cos এর সাথে sec আছে আচ্ছা তাহলে এখন এদিকে গেলে কি হয় থিটা প্লাস হয় আর এদিকে আসলে প্লাস হয় মাইনাস ওইটা তো cos এর কোটা তুই cos না না আমি জাস্ট এমনি ঘোরাচ্ছি আর কি। এখানে তো cos নিজেই পজিটিভ তাহলে cos এর সাথে যদি প্লাস থিটা করে তাও সে পজিটিভ আবার এখানে সাথে যদি মাইনাস থিটা করে আবার ঘুরে ফিরে ওর কোয়াড্রেন্টে ব্যাক করে তো এইজন্য cos কিন্তু সব সময়ের জন্য কি পজিটিভ হয় তো এই যে ত্রিকোণমিতির এই ফর্মুলাটা যে cos minus থিটা সমান সমান cos থিটা দেখেন এখানেও আমাদের এটা প্রুফ করতে হবে যে cos কেন ইভেন cos কেন ইভেন হ্যাঁ cos কে কেন এই যে एग्जांपल আছে এখানে আছে দেখেন ওই যে ওখানে বসে एग्जांपले বলছে cos t বা cos থিটা যেটাই বলেন না কেন তাকে হচ্ছে ইভেন হিসেবে কনসিডার করছে সো এখানে আমরা ধরে নিলাম যে x অফ t সমান হচ্ছে আমার কি cos t তাহলে একই প্রসেস t এর জায়গায় -t বসান ঠিক আছে তাহলে এটা সমান সমান আমরা কি বসাতে পারি cos t মানে কত সাইন বা অন্য কেউ কি এই ফর্মুলাটা ফলো করে কিনা একটু টেস্ট করেন তো সাইন করে কিনা হ্যাঁ সাইন কি হয় নেগেটিভ এই জন্য সাইন হচ্ছে অর বা এখানে আপনারা টি কিউব ধরেন তো জোড় না ধরে বিজোড় ধরেন তো এই জায়গায় cos লিখেছে ম্যাম তাহলে তো হবে টি কিউব ধরেন এটা টি কিউব ধরেন কারণ এটা মাইনাস থাকে পিছনে আপনারা কি বুঝতে পারছেন না গল্প মানে ওখানে প্লাস হবে মাইনাস থাকে ঠিক আছে তাহলে আমরা কিন্তু ইভেনের সাথে সাথে অর্ডও শিখতেছি আচ্ছা এখানে একটু শেষ করে যে এটা আমরা ইভেন হবে না সিগন্যাল ওইটাই হ্যাঁ এটা ইভেন হবে না যেটা ইভেন হবে না ওইটাই হবে অবশ্যই আচ্ছা একটা জিনিস দেখেন সো এটা গেল হচ্ছে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ইকুয়েশন যদি সেটা ডিসক্রিট হয় একই জিনিস জাস্ট টি এর জায়গায় কিন্তু কি বসবে n বসবে হ্যাঁ টি এর জায়গায় জাস্ট n বসবে আর কিছু না হ্যাঁ এই যে দেখেন এখানে t স্কয়ার t টু দি পাওয়ার 4 t টু দি পাওয়ার 6 t টু দি পাওয়ার 10 যত জোড় যা পাবেন সবার ক্ষেত্রে হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল ঠিক আছে কারণ দেখেন এই যত পাওয়ার জোর পাবো আমরা সব জায়গায় এই নেগেটিভ তো আর থাকবে না পজিটিভ হয়ে যাবে সো এই জন্য এখানে যত বলেন না কেন এটার পাওয়ার যখনই জোর হবে তখনই সেটা হচ্ছে কি ফাংশন হয়ে যাবে ইভেন ফাংশন হয়ে যাবে ঠিক আছে সিগন্যালটা ইভেন হয়ে যাবে এখন আসি আমরা অডের বেলায় দেখেন তাহলে অড কি ইভেনের অপোজিট তাই এখানে ইভেন হচ্ছে আমার সিমেট্রিক প্রপার্টিজটা ফলো করে অড তো অবশ্যই করবে না করলে তো দুজন একই হয়ে যেত তাই না অড তাহলে কি হ্যাঁ অড তাহলে কি করবে অড হচ্ছে জাস্ট অপোজিট হবে